আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে তো উঠেই এক কাপ চা খাওয়া শুরু হয়ে যায়। আর রান্না করতেছি, আজকে রুটি বানাচ্ছি। ঘুম থেকে উঠে চা খাইতে হয় না। কিন্তু আমার তো ঘুম ঘুম চাপতেছে, তার জন্য চা খাচ্ছি। জোবা, তোমার চা বানানো আছে, খাই নিও। হ্যাঁ, আজকে পাতলা করেই বানাইছি, বেশি কড়া করি নাই। এখন নাস্তা বানাচ্ছে। সকাল সকালে শুরু হয়ে গেছে আজকে রুটি বানানো। আজকে সবাই, বাসার সবাইকে রুটি খাওয়াবো। আর রুটিটা বানানোই হয় না ব্যস্ততার জন্য, আর রুটি বানানো খুব কঠিন মনে হয়। হ্যাঁ, আজকে রুটি আর রসগোল্লা খাওয়া হবে, রাজভোগ। আজকে আমার বাপের কথা মনে করে সেই সেই স্মৃতি মনে পড়ে গেছে বাবার কথা, তার জন্য আজকে আবার আমি এটা সবাইকেই খাওয়াবো বাসার। আমার গম উঠলেই, নতুন গম উঠলেই এইরকম রাজভোগ কিনে নিয়ে আসতো, নিয়ে এসে বাচ্চাদের খাওয়াইতো। আর রুটি, এই রুটির না আমাদের নাস্তা আজকে, আমাদের পেজের যে আটা সেল করি সেই আটার রুটি আর আমার রসগোল্লা, তাই না আম্মা? রাজভোগ খাওয়া হচ্ছে আজকে। আমার আব্বুর কথা মনে হয়, কালকে নিজেই কিনে নিয়ে আসছে। কালকে অনেক সারাদিন মনে পড়ছে এই মিষ্টি দেখে, তাই মনে করলাম যাই একটু কিনেই নিয়ে আসি। অনেক স্বাদ নাকি এটা? আম্মা খাচ্ছে নাস্তা, এখন জুবা খাবে, শোভা খাবে। এখন জুবা আর আম্মা নাস্তা করতেছে। শোভা, আসো একটু মুখে নিয়ে যাও এটা। কি? আমি এটা খাবো না। এটা তো আমি ভালো জিনিস, কেন নেও এটা? নেও নেও, খাও। এখন আব্বু আসবে, আব্বুকেও খাওয়াই নিব। তারপরে খাইলাম, এখন ডায়াবেটিস নিলে কারণ। শোভা ভাত খাচ্ছে ডিম ভাজি দিয়ে। শোভা তো রুটি পছন্দ করে, কিন্তু এখন রুটি খেতে চাচ্ছে না, স্কুলে যাবে তার জন্য। এই জন্য ডিম ভাজি আর ভাত আর লবণ দিয়ে খাচ্ছে। দেখেন এখন তাড়াহুড়া করে, আর স্কুলে যাবে, রেডিও হয়ে গেছে। আম্মু তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওর স্কুলের বিষয়, পড়ার বিষয় আপনারা জানলে পাগল হয়ে যাবেন, যে এত কেয়ারফুল সব বিষয়। ঘুম থেকে উঠেই দেখেন একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়ার নাস্তা। হ্যাঁ, না খাও, এটা খায় না। সারার মতো করতেছে তুমি। আমার আবার এরকম গরম গরম রুটি অনেক পছন্দ হয়। আমি এটুকু রুটি খাই, পানি খাই দেখে। পরে মিষ্টি দিয়ে খাচ্ছে। আমি চা খাইছি তো 1 ঘন্টা থাকতে পারবো, বুঝছো? আব্বু কেমন লাগতেছে রুটি খাইতে? মিষ্টি দিয়ে তো আব্বু রুটি অনেক পছন্দ, তাই না? হ্যাঁ, অনেক পছন্দ আব্বুর মিষ্টি জিনিস। সেই যে মিষ্টির ঝোল দিয়ে রুটিকে ভিজাই ভিজাই খাচ্ছে, তাহলে দেখেন কত পছন্দ। দুপুরের জন্য রান্না শুরু করে দিলাম। আর হচ্ছে এখানে ডাল ঝোল করে নিলাম, আর আম্মার জন্য আগে ভাত বসাই দিছি। যে জন্য আজকে রুটি বানাইছি তো আমার ঘন ঘন খিদা লাগে, এই জন্য। আর ঝোল ডাল, আমি হচ্ছে ডাল ঝোল আবার কি বলছি, ঝোল ডাল মানে পাতলা ডাল করে নিলাম এটা। তোমার দাদির জন্য আজকে বাইলি মাছ রান্না করতেছি, হাতে মেখে শুধু ও একটা টমেটো দিয়ে দিই। আমার অনেক খিদা লেগে গেছে, এখন বাজে সকাল 9টা। আর এর মধ্যে আমার দুপুরের রান্না হয়ে যাচ্ছে। ডাল হয়ে গেছে, ভাত এক চুলায় বসা দিচ্ছি। এটা কিন্তু আম্মার দুপুরের ভাত, আমাদের জন্য না। আর রান্না বান্না তাড়াতাড়ি করলে তাহলে তাড়াতাড়ি। কালকে একটু লেট করছিলাম, বাচ্চাদের ছুটি দেখি মারে মা জুলুম। এরকম কষ্ট, এরকম কষ্ট যেন কারুর হয় না। বাপরে বাপ, কালকে যা জীবনে গেছে আমার। আম্মা বলছে একটু মাছ রান্না করো, খাই, জন্য রান্না করে দিচ্ছি। আর এদিকে আমার জন্য পাঙাশ মাছ রান্না করব, শাক ভাজি করব, পুঁইয়ের শাক ভাজি করব। ডাল তো হয়েই গেছে আলহামদুলিল্লাহ। এখানে একটু পাঙাশ মাছ ভুনা করে নিচ্ছি, পাঙাশ মাছের মশলা কষানো হচ্ছে। আজকে আমার জন্য রান্না হয়েছে বালি মাছ, মাখায়ে হাতে মেখে রান্না করছে। আম্মা আবার একটু ভাত খেয়ে নিচ্ছে, ভাল লাগছে। আম্মা কখনো কিন্তু বালি মাছ খাই নাই, এই প্রথম।
ভালো লাগছে। এখানে আমি দিয়ে দিলাম এখন পুঁইয়ের শাক ভাজি। পুঁইয়ের শাক ভাজিটা করে নেবো আর সবুজ শাক ভাজি, তাই আমার রান্না শেষ হয়ে যাবে। রুটি দিয়ে তো রুটি খাবো, তার জন্য একটু ভাত খাইয়ে নিচ্ছে আগে, নাহলে মিষ্টির সাথে সাথে খাইয়ে নিচ্ছে। কষ্ট হবে, আমার তো অনেক কষ্ট হয় ওই জন্য। আর জুবাও এখন ভাত খাবে একটু, জুবা অর্ধেক রুটি খাইছে, বেশি রুটি খাইতে পারে না। আমি কিন্তু খাইতে পারি 3-4টা, হ্যাঁ, কিন্তু প্রথমে বাসি পেটে খালি কষ্ট হয়। এটা কে খাইছে? এটা আম্মা খায়, আম্মার পানি ভরছি আমি। কেউ খায়নি, ও ভাইটালি খাইছে, ফাস্ট ফুড খাই। হ্যাঁ, এই ভাত মাখানোটা অনেক দিন পর খাচ্ছে, তাই না কুম্মা? খাওয়াই হয় না। কি জোরে জোরে বৃষ্টি পড়তেছে, একটু কি বৃষ্টিতে গোসল করব নাকি? অনেক দিন বৃষ্টিতে গোসল করি নাই। না, তোমার পড়ার কথা মনে হলে আমার আর বৃষ্টিতে গোসল করতে মন চায়। মনে হয় ওই রকম ভাবে আমি পড়ে যাবো, থাকবেই। খালা নাই? আজকে তো ভাত রান্না করি নাই খালা এখনো। জুবা দুপুরের খাবার খাচ্ছে, তাই না জুবা? জুবার খিদা লেগে গেছে। আমি রান্না করছি পুঁইয়ের শাক ভাজি, তাই বলতেছে আজকে ভাবি আমাদের জন্য কিছু রান্না করিনি, ওরা পাঙ্গাস মাছ খায় না। তখন মা এখন সকালের নাস্তা খাবে রুটি, আমরা ভাত মাখাইছি, আর এক আন্টি অনেক খিদার্ত, এই যে আমরা আজকে আবার সকালের নাস্তা রুটি বানাইছি, আর ওই আন্টি খাবে, তাই আবার দিছি ভাত খাইছে, গরম ভাতও খেলো, ডাল দুপুরের তরকারি দিয়ে। আর এটা এখন আমার তো কষ্ট, আমি আজকে খাবো না। একটা খেতে পারবেন? একটু তো পারবোই না, অর্ধেক করো। আমি একটু পর খাবো, অর্ধেক মানে একটা মিষ্টি 3-4 দিন ধরেই খাবো, বুঝছেন? সেটাই ভালো। আর আমার ডাল দিয়ে খাচ্ছে রুটি, এক কোনা খেলো রুটি। আচ্ছা থাক, আপনি আগে খাইতে শুরু করেন। অনেকদিন পর এত বড় রাজভোগ দেখলাম, তো রাজভোগ ছোট হয়ে গেছে। মাশাআল্লাহ, কোথায় যে সেই মিষ্টি না, সেই স্বাদ। রুটিটা মিষ্টি, কেমন একটা স্বাদ। কত বৃষ্টি হচ্ছে, আমি একটু বৃষ্টিতে গোসল করতে চাই, বৃষ্টিতে নামবো একটু, আমার অনেক মন চাচ্ছে, তার জন্য আমি মাউথপিসটা এখানে রেখে রাখছি। কি বৃষ্টির শব্দ দেখেন, বৃষ্টি দেখে চললাম মাশাআল্লাহ। বৃষ্টি, আমি আর থাকতে পারছি না, আবার শীত লেগে গেছে। আম্মু আজকে নাকি অনেক বড় একটা পার্সেল, কি কি নিয়েছে? 2 কেজি ঘি, 2 কেজি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 2 কেজি, ধনিয়ার গুঁড়া আছে, মাছের মশলা আছে, তারপর হচ্ছে শাহি গরম মশলা, জানি না অনুষ্ঠান নাকি। আপুর আমার মনে হয় অনেক ভালো লাগছে মশলাগুলো, ওই জন্য আবার মশলাগুলো। একটা কথা বলি, আপুটার একটা মেয়ে আছে হচ্ছে, মানে সারাকে দেখার জন্য সবসময় বসে থাকে, আমাকে বলছে। ও, আর এই পার্সেলটা কালকেই চলে যেত, কিন্তু কার্টুনের সমস্যার জন্য আমরা কালকে পাঠাইতে পারিনি। আজকে সব কিছু রেডি করছি আলহামদুলিল্লাহ, আপুর পার্সেলটা আজকে চলে যাবে। আমরা খুব দ্রুত করতেছি, কি জন্য যে সময় নাই, 5টার আগে গাড়ি চলে আসবে আর তখন নিয়ে চলে যাবে। আমার জুয়া ফুপির রামেন বানাইছে, আমরা খাবো রামেন, অনেক আমার ফেভারিট রামেন। সারা তোমার ফেভারিট না রামেন? আমারও ফেভারিট একটা রামেন। এমন কাজে ব্যস্ত, মানে এমন প্রচণ্ড গলা ব্যথা করতেছে, অনেক দিন পর আমি গোসল করছি বৃষ্টিতে,
গোসল করে আমার নিঃশ্বাস আটকায় আসতেছে। তারপরে আবার প্যাকেটিংয়ের কাজ, তার মধ্যে আমার ছোটো ভাই মানে আমার ননদ আসছে, বলছে আপনি যায় চা বানা নিয়ে আসেন তো আপু, আর চা বানা নিয়ে আসছে। ধন্যবাদ, অনেক খারাপ লাগছে। ওই প্লেটে পারে রাখো। আমি দেখেন আমার ছোট চাচি শাশুড়ি লিপস্টিক লাগাই দিচ্ছে, সব সময় সাজায় দেয়। আম্মু এখানে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে গিয়েছে। আর এখানে সারা, আর এখানে আমরা কি বানাইছি, এখানে আমরা একটা ঘর বানাইছি। আর সারা আমাদের ঘর টুরটা দিবে। যাও সারা ঘর টুর দেয়। আচ্ছা আমি দিই। প্রথমে এখানে আছে একটা বাড়ি, সেখানে একটা পুতুল, এখানে পিকাচু, এখানে একটা ফুল, এখানে একটা ইয়ে। আর আমি বসি, আমি হচ্ছে ইয়ে করতে পারবো, অনেক কিউট। এই দেখেন, এটা আমাদের এখানে এটা আমি একটা রামেন আনছি, এটা নুডলস আছে, এখানে পাস্তা আছে, তারপর পাপাইয়া বিস্কুট, তারপরে এটা আমার ফেভারিট।